আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কামরুল লায়লা, সহকারী শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এসো আমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো, আমাদের শ্রেণী হলো সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 55, 56, 57 আমার সাথে পড়ার জন্য খুলে নাও এবং আজকে তোমাদেরকে যে পড়াবো পাঠ 1 থেকে 2। এবার তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখে নাও। আমরা তোমাদের যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব একটু দেখে। নিশ্চয়ই তোমরা ছবিগুলো দেখেছো এবং আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু অনুধাবন করতে পেরেছো। যেহেতু আমাদের অধ্যায়ের নাম পদার্থের গঠন, আমরা তাহলে আগে জেনে নেই পদার্থের গঠনটা কি। আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, বই পুস্তক, চক ইত্যাদি নানা রকম জিনিসপত্র ব্যবহার করি। এদের মধ্যে কোনটি মৌলিক পদার্থ, কোনটি যৌগিক পদার্থ, আবার কোনটি বিভিন্ন পদার্থের মিশ্রণ। ক্ষেত্র বিশেষে এদের গঠন বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা হলো আমাদের পদার্থের গঠন। তাহলে পদার্থ কি আমরা একটু জেনে নিই। যার ওজন আছে, যা কিছু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, আমরা তাকে কি বলবো? পদার্থ বলবো। আমরা আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো পদার্থ দেখতে পাই। যেমন বলো দেখি কি? যেমন বই, খাতা, পেন্সিল, চক, চিনি, লবণ, তামা, লোহা, কাঠ, সবকিছুই। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। পদার্থের গঠনের বিভিন্নতার কারণ কি? তাহলে পদার্থের গঠনের বিভিন্নতার কারণ কি? পদার্থের বিভিন্নতার কারণ হলো এদের গঠন। এক একটি পদার্থের গঠন এক এক রকমের বলেই এরা দেখতে ভিন্ন রকম এবং তাদের ধর্ম বিভিন্ন রকম হয়। যেমন তামা, লোহা ইত্যাদি। আচ্ছা, লোহাকে আমরা যদি ছোট ছোট টুকরো টুকরো করি, শুধু লোহাই পাবো। তামাকে যদি ছোট ছোট টুকরো টুকরো করি, শুধু তামার খণ্ডই পাবো। এরপর আসো আমরা 5 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে, তামা ও লোহা এদের সংকেত কি? আচ্ছা, তামা এবং লোহার সংকেত হলো এফি। এফি তার মানে লোহার ল্যাটিন শব্দ হলো ফেরাম। ফেরাম, আমি একটু সংকেত, ফেরামটা হলো এফ ই ডাবল আর ইউ এম। আমরা সংকেত হিসাবে ব্যবহার করি শুধু এফ ই লোহার। তামা হলো কপার, সি ইউ। সি ইউ হলো তামার সংকেত এবং লোহার সংকেত হলো এফ ই। আর লোহার ল্যাটিন নাম হলো ফেরাম। আচ্ছা, এখন এসব মৌলিক পদার্থটা কি আমরা একটু জেনে নেই। যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। এসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তোমাদের সাথে আগে আলোচনা করেছি তামা, লোহা, এগুলোতে শুধু একটি মাত্রই পদার্থ থাকে। তার মানে এগুলোকে যদি আমরা ভেঙে টুকরো টুকরো করি, শুধু তামার ক্ষেত্রে তামাই পাবো এবং লোহার ক্ষেত্রে শুধু লোহাই পাবো। এখন আসো যৌগিক পদার্থ কি? যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি এদেরকে যৌগিক পদার্থ বলে। এসব পদার্থ ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা দুই বা ততোধিক
পদার্থ পাবো। তার মানে এক্ষেত্রে আমি তোমাদের পানির একটি উদাহরণ দিতে পারি। তার মানে পানির সংকেত হলো H2O। তার মানে এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এখানে অক্সিজেনের দুইটি পরমাণু আছে আর হাইড্রোজেনের একটি পরমাণু আছে। আচ্ছা, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় কি তৈরি হয়েছে? পানি। তার মানে দুই বা ততোধিক পদার্থ একত্রিত হয় বা মিলিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। এবার লক্ষ্য করো ৮ নম্বর কোশ্চেনে, আমাদের জীবনে দুটি অত্যাবশ্যকীয় উপাদান কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা বই পড়লে অবশ্যই বুঝতে পারবে। আমাদের জীবনে দুটি অত্যাবশ্যকীয় উপাদান হলো লবণ এবং চিনি। এখন দেখো লবণের সংকেত কি? লবণের সংকেত হলো সোডিয়াম ক্লোরাইড। এখানে Na সোডিয়াম আর Cl হলো ক্লোরাইড বা ক্লোরিন। আচ্ছা, এখন এখানে কিন্তু দুইটি পদার্থ মিলিত হয়েছে, লবণ যৌগিক পদার্থ। এরপর আসো চিনির সংকেত কি? চিনির সংকেত চিনি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি। এর সংকেত হলো C12H22O11। তার মানে এটা একটি যৌগিক পদার্থ। এটি তিনটি পদার্থের সম্মিলিতভাবে এটি একটি পদার্থ তৈরি হয়েছে, তা হলো কি? চিনি। এবার এসো মরিচা কি একটু জেনে নেই। লোহা বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি বর্ণের যে আর্দ্র আবরণ অক্সাইডের আয়রন অক্সাইডের আবরণ তৈরি করে তাকে কি বলা হয়? মরিচা বলে। আচ্ছা, আমি আবার বলছি, লোহা বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে রেখে দিলে তার উপর একটি আয়রন অক্সাইডের আবরণ পড়ে, এটাই হলো মরিচা। এরপর এসো মিশ্র পদার্থ কি? তার মানে এখানে এক বা একাধিক পদার্থের সংমিশ্রণ। যে পদার্থ একের অধিক মৌলিক ও যৌগিক পদার্থ বিদ্যমান থাকে এবং উপাদান সমূহকে সহজে পৃথক করা যায় তাকে মিশ্র পদার্থ বলে। যেমন বায়ুর কথা আমরা বলতে পারি এক ধরনের মিশ্র পদার্থ। বায়ুর মধ্যে কি আছে? বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প ও অন্যান্য পদার্থ রয়েছে। বায়ু এমন এক মিশ্র পদার্থ যেখানে মৌলিক, যৌগিক ও উভয় ধরনের পদার্থই রয়েছে। তার মানে বায়ুকে আমরা মিশ্র পদার্থ হিসাবে তোমাদের কাছে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 থেকে 2 পার্ট আজকে পড়ানো পর্যন্তই শেষ। তোমাদের জন্য একটু বাড়ির কাজ আমি রেখেছি, তা হলো ভালো করে রিডিং করবে। তার মানে পার্ট 1 এবং 2 ভালো করে রিডিং করবে। রিডিং করলে আমি তোমাদের সাথে যে কথাগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলোই পাবে এবং এগুলা ভালো করে আয়ত্ত করতে পারবে। তোমাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় পড়াশোনা করবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।